রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। রাষ্ট্রপতি তার ইস্তফা গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন মুর্মু। সবকিছু ঠিক থাকলে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে এনডিএ। সূত্রের খবর, আগামী শনিবার 8ই জুন মোদী প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন। তার আগে পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরে দাঁড়ালেন তিনি। মঙ্গলবার দেশের 543টি আসনের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এনডিএ পেয়েছে 292টি আসন, বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। অন্যান্য দলের প্রাপ্ত আসন সংখ্যা 18টি। তাৎপর্যপূর্ণ হল, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও 2014 এবং 2019-এর মতো এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ 545 আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি আসন। বিজেপি এককভাবে জিতেছে 240টি আসন। তাই সরকার গঠন করতে তাদের শরিক দলগুলির ওপর নির্ভর করতে হবে। এই পরিস্থিতিতে বুধবারই এনডিএর শরিকদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসছেন মোদী, অমিত শাহেরা। একই সঙ্গে দিল্লিতে বুধবার সন্ধ্যায় বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদেরও। এনডিএ শরিকদের ভরসায় সরকার গড়তে হবে মোদীকে। এই পরিস্থিতিতে কোনো একটি শরিক দলও যদি বেঁকে বসে তবে সমীকরণ বদলে যেতে পারে। অনেকের মতে সেই কারণে বেশি সময় নিতে চাইছেন না মোদী। চলতি সপ্তাহে শপথ গ্রহণের অনুষ্ঠান রেখেছেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যালোচনা করতে বুধবারই বৈঠকে বসেন মোদী। সকাল 11:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয়। এটি ছিল দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রী পরিষদের শেষ বৈঠক। সেখানে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।